8 কিলোমিটার পতাকা অনেকে বানাচ্ছেন, তাই না? জমি বিক্রি করে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে 7.5 কিলোমিটার জার্মানির পতাকা তৈরি করেছেন কৃষক আমজাদ হোসেন। বাংলাদেশে জার্মান থানা। এই বিশাল পতাকা তৈরির কারণে এলাকায় তার নামই হয়ে গেছে পতাকা আমজাদ। লাল আমজাদ। না? জমি বেচে পতাকা বানাইছে, এর চাইতে বড় ছাগল আছে আর কেউ? কি জবাব আল্লাহর কাছে দেবে? হাফিজ আল্লাহ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই লোকের মতো পাগল কোনো লোক কি দুনিয়ায় আছে যে 8 কিলোমিটার পতাকা, মানে কোথায় দেখলাম, নাটোরে না কোথায় পত্রিকায় 8 কিলোমিটার পতাকা বানাইছে জমি বেচে। কাকা মেয়ের মনে হয় জার্মানি যাওয়ার শখ জাগছে, যে অ্যাম্বাসি থেকে তাকে প্রপোজ করে তারপরে নিয়ে যাবে জার্মানি। এগুলো নিছক অপচয়, এগুলো অপচয়, এগুলোর জন্য হিসাব দেওয়া লাগবে। এখন আমার যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে, আপনি খেলা দেখছেন, আপনি দেখেন যদি হারাম কোনো কিছু সংমিশ্রণ না ঘটে। জুয়া খেলা চলছে মনে করেন আমেরিকায়, মেক্সিকোতে, কানাডায়, আপনি জুয়া খেলতেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। অনেক যুবকরা আছে এই খেলাকে কেন্দ্র কিন্তু জুয়া খেলে। তো আপনার খেলা চলতেছে মনে করেন বিশ্বকাপ ওখানে, আর আপনি জুয়া খেলতেছেন ঢাকায়। এই ধরনের কোনো বিষয় যদি না হয়, আপনি মানে নিছক আনন্দের জন্য আপনি দেখতে পারেন। কিন্তু যে উৎসাহ উদ্দীপনা, 8 কিলোমিটার পতাকা অনেকে বানাচ্ছেন, তাই না? জমি বেচে পতাকা বানাইছে, এর চাইতে বড় ছাগল আছে আর কেউ? কি জবাব আল্লাহর কাছে দেবে? হাফিজ আল্লাহ, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই লোকের মতো পাগল কোনো লোক কি দুনিয়ায় আছে যে 8 কিলোমিটার পতাকা, মানে কোথায় দেখলাম, নাটোরে না কোথায় পত্রিকায় 8 কিলোমিটার পতাকা বানাইছে জমি বেচে। কাকা মেয়ের মনে হয় জার্মানি যাওয়ার শখ জাগছে, যে অ্যাম্বাসি থেকে তাকে প্রপোজ করে তারপরে নিয়ে যাবে জার্মানি। এগুলো নিছক অপচয়, এগুলো অপচয়, এগুলোর জন্য হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। হাদিসে আছে কোন পথে অর্থ উপার্জন করেছো, আর এই পয়সাটা খরচ করেছো কোথায়। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে যে 8 কিলোমিটার পতাকা বানাইলি, কই মসজিদে 5টা ফ্যান তো দিতে পারতে। এই অপচয়ের হিসাবটা কি? এই জন্য কাকাকে বলবো, বা যারা এই কাজগুলো করেছেন, এইসব অপচয় আপনারা কেউ করবেন না। আল্লাহ বুঝদান করুক, আমিন।